মদিনার অলিতে গলিতে তখন ঈদের আমেজ, সবার ঘরে নতুন পোশাক আর সুস্বাদু খাবারের আয়োজন। কিন্তু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে তখনও জাগতিক ঐশ্বর্য নেই, আছে কেবল আল্লাহর ওপর অটুট বিশ্বাস। ঈদের চাঁদ দেখা গেছে, মদিনার শিশুরা খুশিতে লাফালাফি করছে, কেননা সবার গায়ে নতুন জামা উঠবে। ছোট্ট হাসান ও হোসাইন বাহিরে গিয়ে দেখলেন তাদের সঙ্গীরা সবাই নতুন পোশাকের গল্প করছে। হঠাৎ একটি বালক ছুটে এসে বলল, ভাই হাসান ও হুসাইন, তোমাদের নতুন জামা কি তৈরি হয়েছে? কালকে তো ঈদের দিন, আমরা সবাই নতুন কাপড়ে সাজব। হাসান হুসাইন কোনো কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। বালকটি আবারও বলল, কি হলো, তোমাদের কিছু বলছ না যে? তোমরা কি ঈদের দিনেও এই মলিন পুরাতন জামা পরবে? তোমাদের মা বাবা কি তোমাদের জন্য কিছুই আনেননি? এই কথাগুলি তাদের কোমল অন্তরে তীরের মতো বিঁধল। তারা এখনও এত কষ্ট বোঝার বয়সে পৌঁছায়নি, তাদের মা বাবার দারিদ্রতা তাদের কাছে অচেনা। কিন্তু বন্ধুর কথায় তারা ঘরে ফিরলেন। মায়ের কাছে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন, চোখে মুখে আকুলতা নিয়ে বললেন, আম্মাজান, কালকে তো ঈদ। আমাদের বন্ধুরা সবাই নতুন জামা কিনেছে, কালকে সবাই নতুন জামা পরবে। আম্মাজান, আমাদের ঈদের নতুন জামা কোথায়? হজরত ফাতেমা এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসার ছিল চরম অভাবে। নিজেদের জন্য তো দূরের কথা, আদরের সন্তানদের জন্যও নতুন কাপড় কেনার মতো কোনো অর্থ তাদের কাছে ছিল না। কিন্তু সন্তানদের মলিন চেহারা দেখে মায়ের অন্তর কেঁদে উঠল। ঘরে তো নতুন কাপড় কেনার মতো একটি দিরহামও নেই, কিন্তু তিনি সন্তানদের মিথ্যা আশ্বাস দিতে পারেন না, আবার সত্য বলে তাদের মন ভাঙতেও পারেন না। তিনি আকাশের দিকে তাকিয়ে মনে মনে বললেন, হে আল্লাহ, আমার এই মাসুম বাচ্চারা নতুন পোশাক চাইতেছে, আমি এদের কি জবাব দেব? অতঃপর মা ফাতেমা কোনো উপায় না দেখে মুখে হাসি ফুটিয়ে বললেন, বাবা, তোমাদের দর্জি হয়তো এখনো কাজ শেষ করতে পারেননি। একটু অপেক্ষা করো, আল্লাহ চাইলে সঠিক সময়েই তোমাদের জামা পৌঁছে যাবে। নিষ্পাপ দুই ভাই মায়ের কথা বিশ্বাস করে শান্ত হয়ে চলে গেল। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তর হাহাকার করে উঠল। এবার কি করবেন, এই কথা ভেবে তিনি ব্যাকুল হয়ে পড়লেন। হাসান ও হুসাইন দরজার দিকে তাকিয়ে বসে আছেন। গভীর রাত হয়ে গেল, কিন্তু কেউ নতুন জামা নিয়ে এলো না। বাচ্চারা মন খারাপ করে ঘুমিয়ে পড়ল। ঈদের দিন সকালে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পর তিনি কোথায় গেছেন কেউ জানে না। ঘরে একা নবীর দুলালি হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে আটা মাখছেন, কিন্তু তার পবিত্র মুখে আল্লাহর নামের সঙ্গে মিশে আছে এক গভীর দীর্ঘশ্বাস। হাসান ও হুসাইন এসে বারবার মাকে জিজ্ঞেস করছিলেন, আম্মাজান, আমাদের দর্জি কি এখনো আসেনি? আপনি তো বলেছিলেন ঈদের দিন আমাদের জন্য নতুন পোশাক আসবে, আমাদের জামা কি এখনো তৈরি হয়নি? হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নীরবে চোখের পানি ফেলছিলেন। তিনি কোনো উপায় না পেয়ে বললেন, জামা এখনো তৈরি হয়নি বাবা, তোমরা গোসল করে এসো, গোসল করে আসলেই তোমরা নতুন জামা পাবে। ছেলেরা ভাবল গোসলের মধ্যে জামা এসে যাবে। তারা খুশি মনে চলে গেল। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের ভেতরটা জ্বলে উঠল। এবার কি করবেন তিনি, সেই চিন্তায় ব্যাকুল। কিছুক্ষণ পর ওরা ফিরে এসে নতুন জামা না পেলে কেঁদে ভাসিয়ে দেবে। মা ফাতেমার মন যে মানছে না, চোখের জল যেন আর থামছে না, অন্তর অস্থির হয়ে উঠেছে। শেষে তিনি আর পারলেন না, জায়নামাজে বসে দুহাত তুলে আল্লাহর কাছে কেঁদে বললেন, হে আমার প্রভু, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার একমাত্র আশ্রয়। আমার এই অসহায়ত্ব দেখো, আমার ছেলেদের কচি মন থেকে নতুন জামার আশা মুছে দাও। নইলে ওরা ফিরে এসে আবার যখন নতুন জামা চাইবে, আমি কি দেব ওদের, আমি কি বলবো ওদের? হে আমার প্রভু, আমার বুক ফেটে যাচ্ছে, আমাকে এই বিপদ থেকে বাঁচাও, আমি তো আর সইতে পারছি না। তার কান্নায় গলা ভেঙে গেল, চোখ থেকে অশ্রুর ধারা বয়ে গেল, জায়নামাজ ভিজে উঠল। মহান আল্লাহ কি কখনো তার প্রিয় বান্দার এমন হৃদয় বিদারক কান্না এড়িয়ে যেতে পারেন? তিনি তো রহমানুর রহিম, সমগ্র সৃষ্টির প্রতি যার অসীম দয়া এবং করুণার ভাণ্ডার উন্মুক্ত। পবিত্র কালামে তার সুস্পষ্ট ঘোষণা রয়েছে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কেউ যদি দুনিয়ার সমস্ত আশা ছেড়ে দিয়ে কেবল রাব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা রেখে তাকে অন্তর থেকে ডাকে, তিনি নিশ্চয়ই সেই ডাকে সাড়া দেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই বুকফাটা হাহাকার, একজন নিরুপায় মায়ের অশ্রুসিক্ত মোনাজাত তিনি পরম মমতায় গ্রহণ করলেন। নিজের অপার দয়ায় তিনি ফয়সালা করলেন, তার প্রিয় রাসূলের আদরের কন্যাকে এই মানসিক কষ্ট থেকে তিনি নিজেই রক্ষা করবেন। মায়ের চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুতে যখন জায়নামাজ ভিজে একাকার, তিনি তখনও সেজদায় লুটিয়ে রবের দরবারে কাঁদছেন।
ঠিক সেই মুহূর্তে আল্লাহর নির্দেশে আকাশ থেকে নেমে এলেন রহমতের ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম, তার হাতে রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো এক বিশেষ বেহেশতি উপহার। দরজায় মৃদু করা নাড়ার শব্দ হল, কিন্তু রবের ধ্যানে মগ্ন ও সেজদারত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তা শুনতে পেলেন না। ঠিক তখনই গোসল করে বাড়ির দিকে আসছিলেন ছোট্ট দুই ভাই হাসান ও হুসাইন। তারা দেখলেন দরজার সামনে এক অপরিচিত জ্যোতির্ময় ব্যক্তি দাঁড়িয়ে আছেন। সেই আগন্তুক পরম স্নেহে তাদের হাতে একটি পুঁটলি তুলে দিয়ে বললেন, এই নাও তোমাদের ঈদের জামা। উপহারটি পেয়ে ছেলেদের আনন্দের আর সীমা রইল না। তারা উচ্ছ্বাসিত হয়ে দৌড়ে মায়ের কাছে ছুটে এলেন এবং খুশিতে আত্মহারা হয়ে ডাক দিলেন, আম্মিজান দেখুন, আমাদের নতুন জামা এসে গেছে। ছেলেদের ডাকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদা থেকে উঠলেন। তার চোখে তখনও পানি, তিনি কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না এই অসময়ে তাদের জন্য এমন উপহার নিয়ে আসবে। অবাক হয়ে তিনি জানতে চাইলেন, কে তোমাদের এই পোশাক দিয়ে গেল? হাসান ও হুসাইন তখন অত্যন্ত সহজ মনে উত্তর দিলেন, আম্মিজান, দরজায় একজন দর্জি দাঁড়িয়েছিলেন, তিনিই আমাদের এই জামাগুলো দিয়ে গেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কাঁপা কাঁপা হাতে প্যাকেটটি খুললেন, মুহূর্তের মধ্যে পুরো ঘরটি এক অপার্থিব আলোয় আলোকিত হয়ে গেল। প্যাকেটের ভেতরে সযত্নে রাখা ছিল জান্নাতের অমূল্য দুটি পোশাক, যার একটি ছিল সবুজ রঙের এবং অন্যটি নজরকাড়া লাল রঙের। সেই পোশাক উন্মুক্ত হতেই চারদিকে এমন এক জান্নাতি সুবাস ছড়িয়ে পড়ল, যা দুনিয়ার কোনো সুগন্ধির সাথে তুলনীয় নয়। এর সুতাগুলো দুনিয়ার কোনো সাধারণ সুতা ছিল না, সেগুলো বোনা হয়েছিল জান্নাতের নিখাদ রেশম দিয়ে। সুগন্ধিযুক্ত ও অপরূপ সেই বেহেশতি পোশাক দেখে শিশু হাসান ও হুসাইনের খুশির আর কোনো সীমা রইল না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক মুহূর্ত দেরি না করে মহান প্রভুর দরবারে পুনরায় সিজদাবনত হলেন। হৃদয় নিংড়ানো আবেগে এবং কান্নাজড়িত কণ্ঠে বললেন, হে আল্লাহ, তুমি তোমার এই বান্দির মনের কষ্ট দেখেছ, নীরব কান্না শুনেছ। ঘোর অসহায়ত্ব থেকে তুমি আমার মাতৃত্বের সম্মানকে রক্ষা করেছ। আলহামদুলিল্লাহ, হে আমার প্রভু, তোমার দরবারে অনন্ত শুকরিয়া। আল্লাহর অশেষ রহমত আর গায়েবী সাহায্যের এই উষ্ণতায় তার ভেতরকার সমস্ত আক্ষেপ ও দুশ্চিন্তা নিমেষেই দূর হয়ে গেল। এক স্বর্গীয় প্রশান্তিতে ভরে উঠল তার পবিত্র অন্তর। এরপর পরম মমতা ও ভালোবাসায় তিনি নিজ হাতে তার কলিজার টুকরা দুই পুত্রকে পরিয়ে দিলেন জান্নাত থেকে পাঠানো সেই অপার্থিব পোশাক। বেহেশতি রেশমে মোড়ানো লাল ও সবুজ রঙের সেই পোশাকে সজ্জিত হয়ে ছোট্ট দুই ভাই হাসান ও হুসাইন যখন ঘরের বাইরে পা রাখলেন, তখন চারপাশের দৃশ্য যেন নিমিষেই পাল্টে গেল। তাদের দেখে মনে হচ্ছিল আকাশের বুক থেকে যেন দুটি উজ্জ্বল চাঁদ সরাসরি মদিনার মাটিতে নেমে এসেছে। জান্নাতি পোশাকের অপূর্ব জ্যোতি আর নবী দৌহিত্রদের পবিত্র চেহারার নূরে মদিনার ধুলোমাখা পথঘাট এক অপার্থিব আলোয় আলোকিত হয়ে উঠল। চারদিকে ছড়িয়ে পড়ল জান্নাতি সুবাস, আর মদিনার বুকে সেদিন রচিত হল আল্লাহর রহমতে পূর্ণ এক অভাবনীয় ঈদের আনন্দ। কিছুক্ষণ পরেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম তার আদরের দুই নাতিকে দেখতে ফাতেমার ঘরে এলেন। তিনি এসে দেখলেন হাসান ও হুসাইন অপূর্ব সুন্দর সেই পোশাক পরে পরম আনন্দে খেলা করছেন। তাদের অবয়ব থেকে জান্নাতি নূর বিচ্ছুরিত হচ্ছে। নবীজি মুচকি হেসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, হে ফাতেমা, তুমি কি জানো এই পোশাক কে দিয়ে গেছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনীতভাবে উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, হাসান ও হুসাইন বলেছে একজন দর্জি এসে এগুলো দিয়ে গেছেন। কিন্তু আব্বাজান, এমন অপার্থিব সুন্দর পোশাক আর এমন সুবাস আমি জীবনে কখনো দেখিনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম অত্যন্ত স্নেহ ভরা কণ্ঠে বললেন, হে ফাতেমা, যিনি এই পোশাক নিয়ে এসেছিলেন তিনি দুনিয়ার কোনো সাধারণ দর্জি নন। তিনি হলেন আল্লাহর প্রধান ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। হাসান ও হুসাইনের আবদার এবং তোমার সেই আকুল প্রার্থনা শুনে স্বয়ং আল্লাহ তাআলা ভালোবেসে জান্নাত থেকে এই পোশাকগুলো তাদের জন্য পাঠিয়েছেন। এই কথা শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন পরম শান্তিতে ভরে গেল। তিনি আবারও অশ্রুসিক্ত চোখে দুহাত তুলে আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া আদায় করলেন। অন্য একটি বর্ণনায় এসেছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে যে দুটি পোশাক নিয়ে এসেছিলেন তার রং ছিল ধবধবে সাদা। কিন্তু ঈদের দিন বাচ্চারা রঙিন পোশাক পরতে ভালোবাসে। তাই সাদা পোশাক দেখে ছোট্ট হাসান ও হুসাইন নবীজিকে বললেন, নানা ভাই, সবার জামা তো রঙিন, আমাদের জামা কেন শুধু সাদা? নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমরা কি রঙের জামা চাও? বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সবুজ রঙের জামা চাই। আর ছোট্ট ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি লাল রঙের জামা চাই।
তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন। অতঃপর জিবরাইল আলাইহিসসালাম জান্নাত থেকে একটি পাত্রে পানি নিয়ে এলেন এবং সেই পানি জামার উপর ছিটিয়ে দিলেন। পানি ছিটানোর সাথে সাথেই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাটি সুন্দর সবুজ রং ধারণ করল এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাটি উজ্জ্বল লাল রং হয়ে গেল। নিজেদের পছন্দের রঙের জামা পেয়ে দুই ভাই আনন্দে খেলতে ছুটে গেলেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালাম খেয়াল করলেন বাচ্চাদের খুশি দেখে জিবরাইল আলাইহিসসালাম খুশি হওয়ার বদলে কাঁদছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, আজ তো আনন্দের দিন, বাচ্চারাও খুশি, তাহলে আপনি কাঁদছেন কেন? তখন জিবরাইল আলাইহিসসালাম চোখের পানি মুছতে মুছতে এক বিষাদময় ভবিষ্যৎবাণী শোনালেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, এই দুই রঙের মধ্যে আপনার দুই নাতির ভবিষ্যৎ লুকিয়ে আছে। আপনার বড় নাতি হাসানকে একদিন বিষ প্রয়োগে শহীদ করা হবে। বিষের যন্ত্রণায় তার শরীর সবুজ বর্ণ ধারণ করবে, তাই সে সবুজ রং বেছে নিয়েছে। আর আপনার ছোট্ট নাতি হোসাইনকে কারবালার ময়দানে নির্মমভাবে হত্যা করা হবে, তার শরীর রক্তে লাল হয়ে যাবে, তাই সে লাল রং বেছে নিয়েছে। অতঃপর সবাই যখন মদিনার ঈদগাহে যাওয়ার জন্য প্রস্তুত, নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালাম তার দুই নাতিকে নিজের কাঁধে তুলে নিলেন এবং অত্যন্ত আনন্দের সাথে তাদের নিয়ে ঈদগাহের দিকে রওনা হলেন। জান্নাতি পোশাকে সজ্জিত হয়ে দোজাহানের সর্দারের কাঁধে চড়ে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিনের ঈদ উদযাপন করেছিলেন, যা দেখে মদিনার সবাই মুগ্ধ হয়ে তাকিয়েছিল। মদিনার এক সাহাবী অবাক হয়ে দৌড়ে এসে বললেন, হে বাচ্চারা, তোমাদের সওয়ারি কতই না উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালাম মুচকি হেসে বললেন, শুধু সওয়ারি উত্তম নয়, বরং আরোহীরাও কতই না উত্তম। অতঃপর ঈদের নামাজ শেষে নবীজি হাসান ও হুসাইনকে কোলে বসিয়ে সাহাবীদের জানালেন এক গোপন রহস্য। তিনি বললেন, জিবরাইল আমাকে জানিয়ে গেলেন হাসানের সবুজ পোশাক বেহেশতের প্রশান্তির প্রতীক, আর হুসাইনের লাল পোশাক শাহাদাতের ত্যাগের প্রতীক। এই দুজন হবে জান্নাতের যুবকদের সর্দার। সেই ঈদের দিনটি ছিল মদিনার ইতিহাসে এক স্মরণীয় দিন। হযরত আলী ও মা ফাতেমা এবং তাদের দুই সন্তানকে ঘিরে যে আধ্যাত্মিক আভা ছড়িয়ে পড়েছিল তা দেখে মদিনাবাসী বুঝতে পেরেছিল এই পরিবার সাধারণ কোনো পরিবার নয়। এরা হলেন আহলে বাইত, যাদের ভালোবাসা ছাড়া ঈমান পূর্ণ হয় না। সেদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়ে বলেছিলেন, হে আল্লাহ, তুমি আমাদের অভাব দিয়েছ ঠিকই, কিন্তু যে সম্মান দিয়েছ তা রাজরাজরাদের ভাণ্ডারেও নেই।